নমস্কার, আমি অয়ন। এ কি কাণ্ড, সবটাই কি সাজানো? মানে ট্রাম্পকে শেষ করার চক্রান্ত যে যুবক করেছিল, 3-4 রাউন্ড গুলি চালালো, সেখানে তাবড় তাবড় আমেরিকার শীর্ষ কর্তারা প্রশাসনের উপস্থিত থাকলেন, হাজার হাজার সাংবাদিক সেখানে উপস্থিত, একেবারে নৈশভোজ পার্টি ডিনার থ্রু করেছিলেন ট্রাম্প। কিন্তু একজনেরও মৃত্যু হলো না, একজনও আহত হলেন না। শিশুকামী ধর্ষক এবং বিশ্বাসঘাতক সাংবাদিকের মুখে বন্দুকবাজের এরকম ঘটনা শুনে, এরকম বিবৃতি শুনে ক্রুদ্ধ হলেন ট্রাম্প। সেসব তো হলো, গুলিও চলল। হামলার 10 মিনিট আগে একটি লিখিত চিঠি পরিবারের সদস্যদের পাঠিয়েছিলেন এই কোল টমাস অ্যালেন। 31 বছর বয়সী এই ক্যালিফোর্নিয়ার যুবক কি দাবি করেছিলেন? যে FBI প্রধান ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল ছাড়া ট্রাম্পের প্রশাসনের সকল উচ্চপদস্থ আধিকারিকই তাঁর নিশানায় রয়েছেন, সকলেই তাঁর চোখে অপরাধী এবং সকলকে তিনি মারতে চান, এবং যদি প্রয়োজন মনে হয় তাহলে ওই ডিনারে উপস্থিত সব অতিথিকেও তিনি মারতে দ্বিধা করবেন না। আচ্ছা, 10 মিনিট আগে এরকম একটা চিঠি দেওয়া হলো, তার আগে থেকে পরিকল্পনা হলো, তারপরে যে ট্রাম্পের নিরাপত্তায় বলা যায় মাছি নয়, এই যে কালী পুজোর সময় যে ছোট 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 পোকা ঘুরে বেড়ায়, সেই পোকাও গলতে পারে না ওই নিরাপত্তা ভেদ করে নাকি এই যুবক কোল টমাস অ্যালেন তিনি ঢুকে পড়লেন। সমস্ত নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ঢুকে পড়লেন। শুধু নয়, একেবারে যে হলে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই হলে ঢুকে পড়লেন। হোটেলে তো ঢুকলেনই, তার সঙ্গে সঙ্গে সেই হলে ঢুকে পড়লেন এবং গুলি পর্যন্ত চালালেন। আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়লেন ওই যুবক। একটু অবাকই লাগছে, সবটা সাজানো নয় তো। আসলে একটু মেলাই। ধরুন, নির্বাচনের আগে যে নির্বাচনে জিতে ট্রাম্প গত বছরের জানুয়ারিতে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন দ্বিতীয় দফায়। নির্বাচনের আগে আপনাদের মনে করিয়ে দিই, একটি সভা, সেই সভায় ট্রাম্প বক্তব্য রাখছেন, সেই সময় গুলি চলেছিল, ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়েছিল কার্তুজ, কিন্তু ট্রাম্প আহত হননি সেইভাবে। আর সেই গুলি একেবারে বিপুলভাবে জয় এনে দিয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে। এখন তো ইরান নিয়ে নাস্তানাবুদ ডোনাল্ড ট্রাম্প। শুধু বাইরে নয়, দেশের ভেতরেও আমরা যা খবর পাচ্ছি, অর্থনীতি যথেষ্ট চাপে, শেয়ার বাজার, ওখানকার শেয়ার বাজার মুখ থুবড়ে পড়েছে। মানুষ, সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তার নিরিখে অনেক পেছনে চলে গেছেন ডোনাল্ড ট্রাম্প। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের ওপরে ক্ষুব্ধ মানুষ, আমেরিকানরা, মার্কিনিরা। সেখান থেকে বেরোতেই কি এটা নাটক? এই রকমই অনেকে মনে করছেন। 50 গজ দূর থেকে ছুটে আসে ওই যুবক, হাতে অস্ত্র। হোয়াইট হাউসের নৈশভোজে একটা সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন যে প্রাথমিকভাবে সাংবাদিকের সঙ্গে সংযত আচরণ করছিলেন, তারপরে যখন শিশুকামী ধর্ষক এবং বিশ্বাসঘাতক শুনে ব্যাপক ক্ষেপে যান ট্রাম্প। কিন্তু সবটার পেছনে অন্য কোনো চক্রান্ত বা অন্য কোনো কিছু আছে কি না? কারণ এই যে ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজন করা হয়েছিল ডিনার, সেই হিলটন হোটেল তো একেবারে নিরাপত্তার চাদরে মোড়া। ওই ভদ্রলোক ঢুকে পড়লেন, ওই যুবক ঢুকে পড়লেন, এবং আমেরিকান এবং শ্বেতাঙ্গ, তিনি গুলি ছুড়লেন, এলোপাথারি গুলি ছুড়লেন। মানে যা শোনা যাচ্ছে, সেই এলোপাথারি গুলি ছোড়ার পরেও একজনের গায়েও গুলি লাগলো না।
এবং শুধু ট্রাম্পই তো নন, ওখানে শীর্ষ কর্তারা বসে রয়েছেন, তাদের নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠবেই। এত সহজে ওই যুবক চলে যেতে পারল হিলটন হোটেলের বলরুমে, যেখানে কয়েক হাজার সাংবাদিক আমন্ত্রিত, যেখানে শীর্ষ কর্তারা রয়েছেন এবং যেখানে বেশ মস্তিতেই ছিলেন বলা যায় ডোনাল্ড ট্রাম্প, ম্যাজিক দেখছিলেন। তারপরে গুলির আওয়াজ এবং তারপরে ভান্স ট্রাম্পকে নিরাপত্তারক্ষীরা যেভাবে নিয়ে গেল, প্রাণ সংশয়ের আশঙ্কা তখন চোখে মুখে ফুটে উঠছিল ট্রাম্পের মধ্যে না হলেও ভান্সের মধ্যে। কিন্তু আবার প্রশ্ন, কোথাও কি এই চক্র থেকে বেরোনোর জন্য আবার গুলির নাটক হতেই পারে? কি যুক্তি দিচ্ছে এই যুবক? এই যুবক নিজের হামলার পেছনে যুক্তি সাজাতে গিয়ে দাবি করেছে অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজনেই সমান অপরাধী। তার কথায় কারো সঙ্গে অন্যায় হলে চুপ করে থাকাটা ক্রিশ্চিয়ানের মতো আচরণ নয়, বরং এর ফলে অত্যাচারী সুযোগ পেয়ে যায়। এবং আরও কি লিখেছে, আমি যদি আমেরিকান না হয়ে ইরানি এজেন্ট হতাম তাহলে সহজেই মা ডিউস অর্থাৎ M2 ব্রোয়িং .50 ক্যালিবার মেশিন গান নিয়ে ঢুকে পড়তাম, কেউ টের পেত না। তবে কেন তার এমন মনে হয়েছে বিস্তারিত ব্যাখ্যা কিন্তু দেননি। এবং অস্ত্র নিয়ে খুব সহজেই হোটেলের ভেতরে ঢুকে পড়েছি কেউ সন্দেহই করেনি। এইভাবে একজন যে আগ্নেয়াস্ত্র চালালো, গুলি চালালো, সে সদর্পে বলছে যে বাইরে থেকে যেসব অতিথি আসছিলেন তাদের দিকেই নজর ছিল নিরাপত্তারক্ষীদের, কিন্তু যারা আগে থেকেই হোটেলে ছিলেন তাদের নিয়ে তেমন কোনো কড়াকড়ি ছিল না। ভাবতে পারেন এটা হতে পারে কখনো? মার্কিন প্রেসিডেন্ট যেখানে রয়েছেন, গোটা বিশ্বের সর্বাধিনায়ক বলা হয় বলে মানা হয়, মানে মানাতে চান আমেরিকার মানুষরা, আমেরিকার এই ট্রাম্পেরা, তারপরেও হোটেলে থাকা যারা আগে থেকে ছিলেন তাদের কোনো নিরাপত্তা রক্ষী চেক করলো না, কিচ্ছু করলো না। এবং এই হোটেলে হামলার আগে সতর্ক হয়ে গিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা, সেটাও বলা হচ্ছে। কারণ অ্যালেনের ভাই ম্যানিফেস্টো পাওয়ার পরেই, অর্থাৎ ওর যে চিঠিটা পেয়েছিল সেই চিঠিটা পাওয়ার পরেই কানেকটিকাটের পুলিশকে গোটা বিষয়টি জানানো হয়েছিল, অ্যালেনের ভাই জানিয়েছিলেন। তারপরেও সেই অ্যালেন ওই বলরুমে ঢুকে পড়ল, হোটেলে ঢুকে পড়ল, হোটেলে কোনো চেকিং হলো না, আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ল, গুলিও চালালো। অর্থাৎ আমেরিকা জিততে পারেনি, ইরানকে নতজানু করতে পারেনি। দুপক্ষেই অর্থাৎ বাইরে এবং ভেতরে, দেশের ভেতরে এবং বাইরে প্রবল চাপে আছেন ডোনাল্ড ট্রাম্প। তাই কি আবার প্রশ্ন উঠছে, কোথাও কি মিলে যাচ্ছে নির্বাচনের আগের ঘটনা, মানে ভোটে জেতার আগের ঘটনা এবং এই ঘটনা?